সেদিন বাড়িতে বানিয়েছিলাম নিরামিষ পালং পনির। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি পালং শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর এখানে কয়েকটা মশলা নিয়ে নিয়েছিলাম আর পনিরগুলোও কেটে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে দেব ফোড়নে সাদা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস। এরপর এর মধ্যে দেব দুটো কেটে রাখা টমেটো, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো হালকা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে দেবো অল্প পরিমাণে লবণ, যাতে পালং শাকটা ভালোভাবে বয়েলড হয়ে যায়। এর মধ্যে আমি কোনো জল আর অ্যাড করিনি। আর টেস্ট হওয়ার জন্য দিয়ে দিলাম ধনেপাতা। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর তারপরে কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। আপনারা না ভেজেও করতে পারেন, কিন্তু ভেজে নিলে পনিরটার টেস্টটা একটু ভালো হয়। পনিরগুলো তুলে নেওয়ার পর বেঁচে থাকা তেলে আমি পেস্টটাকে ঢেলে দিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো যাতে নিচে না ধরে যায়। এরপর বেসিক কয়েকটা মশলা দেবো: হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চিনি, সামান্য পরিমাণে লবণ। এরপর পেস্ট ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেন গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দেবো শাহি গরম মশলা গুঁড়ো। তারপর ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য কুক হতে দেব। নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম আর দেবো কিছুটা পরিমাণ কাসুরি মেথি, যাতে টেস্টটা ভালো আসে। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পালং পনিরের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।